আসসালামু আলাইকুম দর্শক টিউবার থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং আজকের এই ভিডিওতে আমি একটা টপিক নিয়ে কথা বলবো যেটা হচ্ছে মাত্র 2 থেকে 3 দিনে কিভাবে আপনি মনিটাইজেশন এনেবল করবেন এটার জন্য কিছু বিস্তারিত টিপস। আমরা ইউটিউবে দেখি অনেকেই ভিডিও বানায়, ভিডিও আপলোড দেয়, 2 দিনে মনিটাইজ পেলাম, 3 দিনে পেলাম, 7 দিনে পেলাম, বাট আমার বেলায় আমি যখন অ্যাপ্লাই করে রাখি না তখন দেখি 3 মাসেও অ্যাপ্রুভ হচ্ছে না। আসলে হয়টা কি মানুষ কেন তাড়াতাড়ি পাচ্ছে, আমি কেন পাচ্ছি না, বা আমরা কেন তাড়াতাড়ি পাচ্ছি আপনারা কেন পাচ্ছে না, এইটা বিষয়বস্তুগুলো অনেকের মনে প্রশ্ন থাকে এবং অনেকেই বলে ভাইয়া মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছি 1 মাস হয়ে গেছে, 15 দিন হয়ে গেছে, বাট ইউটিউব থেকে কোনো রেসপন্সই দিচ্ছে না, এখন আমি কি করবো অ্যাকচুয়ালি। তো এই যে যারা এই সংখ্যাগুলোতে ভুগেন, বিফোর অ্যাপ্লাই ফর মনিটাইজেশন, আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার আগে আপনার কিছু করণীয় রয়েছে। আপনি যখন কাজ করছেন, নতুন ইউটিউবার কিংবা পুরাতন এখনো মনিটাইজেশন পাননি, কিংবা ভবিষ্যতে আরও চ্যানেল খুলে কাজ করবেন, সো যেই চ্যানেলটার মনিটাইজ পেয়েছেন এটাতে অনেক সময় লেগেছে, হয়তো বা ভবিষ্যতে কম সময় লাগাতে চাচ্ছেন, তো আসলে গেমটা কি, কমপ্লিট গেমটা কি, এটা সম্পূর্ণরূপে আপনাদের সাথে এই ভিডিওতে কথা বলার চেষ্টা করবো। পুরো ভিডিও জুড়ে থাকবেন। বিপ্লব সাইন ফ্রম TUBERbipu। ভিডিও শুরুতে বলে দিতে চাই, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। ফার্স্ট অফ অল, মনিটাইজ অন করার জন্য আপনার তো পেতেই হবে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম, দ্যাট মিনস 2,40,000 মিনিট ওয়াচ টাইম। এটা খুব বড় নতুন ইউটিউবারদের জন্য, বাট আমি এখন আমার একটা চ্যানেলে ডেইলি 2,40,000 মিনিট ওয়াচ টাইমের বেশি পেয়ে যাই। তো নতুন অবস্থায় এটা কিন্তু খুব রাফ অ্যান্ড টাফ। যারা নতুন আছেন তাদের মতে আর কি, আমার মতে না। আপনারা যারা নতুন আছেন বলেন যে ভাই 1000 সাবস্ক্রাইবার পাওয়া ইম্পসিবল, কোয়াইট ইম্পসিবল, নতুনদের জন্য ইউটিউবিং একদম ইম্পসিবল, 4000 ঘন্টা ওয়াচ টাইম নতুন অবস্থায় পাওয়া ইম্পসিবল। ইম্পসিবল বলতে কিছু নেই রে ভাই, সব কিছুই পসিবল, অনেকেই করে দেখাচ্ছে। ইভেন আমি নিজেও নতুন রুলসটা জারি হওয়ার পর নতুন চ্যানেল খুলে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে অ্যাপ্রুভও করেছি। সো এটা করা সম্ভব, বাট যখন ইউটিউবিংটা আপনার প্যাশন হবে, যখন ইউটিউবটা আপনার করার খুব তীব্র ইচ্ছা থাকবে, বা শুধুমাত্র শেখার পারপাসে, বা আপনি কিছু দেখাতে চাচ্ছেন ইউটিউবে, আপনার ট্যালেন্টটা শো করাতে চাচ্ছেন, এই জন্য যখন আপনি ইউটিউবিং করবেন তখনই পসিবল হবে। বাট আপনি যখন টাকার জন্য আসবেন, যে এই মাসে জয়েন করলাম, পরের মাস থেকে টাকা উঠাবো ইউটিউব থেকে, এরকম যখন করবেন তখন আসলে ইউটিউবটা আপনার জন্য নয়। আপনি 1 মাস বেকার ইউটিউবে সময় নষ্ট করবেন এবং চলে যাবেন ইউটিউব থেকে পরবর্তীতে। আর মাঝখানে 1 মাস সময় আপনার ইউটিউবে নষ্ট হয়ে গেল। আপনি গালি দিতে থাকলেন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটরদের, গালি দিতে থাকলেন ইউটিউবকে, কারণ আপনার জীবন থেকে 1 মাস ইউটিউব নিয়ে নিয়েছেন। এজন্য ফার্স্ট অফ অল আপনি 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবের জন্য একটা ভিডিও ভাইরালই যথেষ্ট। জাস্ট একটা ভিডিও ভাইরাল, একটা ভিডিওতে 4 থেকে 5 লাখ ভিউ হইলেই ইনশাল্লাহ আপনার চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার খুব ইজিলি হয়ে যাবে। এর জন্য অবশ্যই আপনাকে একটা ভিডিও আপলোড দিয়ে যে একটা ভিডিও ভাইরাল করতে পারবেন এমনটা কিন্তু না, বা একটা ভিডিও আপলোড দিয়ে ওটা বুস্ট করে যে আপনি ভাইরাল করে ফেলবেন এমনটা কিন্তু না। আপনার ডলারের দৌড় যত দূর, বুস্ট হবে তত দূর। আর বুস্ট করা ভিডিওতে বা বুস্ট করা ভিডিও দিয়ে কিন্তু মনিটাইজেশন এনেবল হয় না, এটা হয়তো বা অনেকেই জানেন না। যাই হোক, নতুন নিউজ দিয়ে দিলাম। তো আপনাকে তো 50টা বা 40টা ভিডিও বা 10-20টা ভিডিও বা 5-7টা ভিডিও মিনিমাম বানাইতে হবে একটা ভিডিও ভাইরাল করার জন্য। এখন আপনার ভিতরে বা আপনার মগজে কতটুকু মাল আছে এটার উপরে ডিপেন্ড করবে যে আপনি ভিডিওতে কতটুকু ঢালতে পারতেছেন, বা ভিডিওটা কতটা ইন্টারেস্টিং বা ইনফরমেটিভ বা ফানি বা ক্রিয়েটিভ হচ্ছে, এটার উপরে ডিপেন্ড করে কিন্তু ভিডিও ভাইরাল হবে। কারণ আমি যখন আপনার একটা ভিডিও দেখবো না, তখন আমার যখন মজা লাগবে, মনে লাগবে বা রং লাগবে ভিডিওটা, তখনই কিন্তু আমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবো, হাসবো আর বলবো বন্ধু দেখো, হাসি পাবে হেভি। তো যখন মজা পাবো, আবার যখন কিছু শিখতে পারবো, যে বন্ধু দেখো এই ভিডিওটা দেখে আমি অনেক কিছু শিখতে পারলাম, বা ভাইয়া দেখো এই ভিডিওটা দেখে আমি অনেক কিছু শিখতে পারলাম, বা আমার ফেসবুক ওয়ালে শেয়ার দিয়ে দিব, যারা এই বিষয়টি জানতে চান প্লিজ এখানে ভিডিওটা দেখে নিন, এইভাবে কিন্তু শেয়ার দিব। তো আমি যখন জানতে পারবো তখনই তো আমি শেয়ার দিব ভিডিওটা, বা আমি যখন জানতে পারবো তখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করবো পরবর্তী আরও ভিডিও দেখার জন্য। সো যখন আমি কিছু জানতে পারলাম না, বা ভিডিওটা আমি যতটুকু এক্সপেক্ট করেছিলাম তার চেয়ে কম রয়েছে, তখন তো ভিডিওতে ডিসলাইক দিয়ে গালি তো আমি দিবই, এটাই স্বাভাবিক। এজন্য ভালো কোয়ালিটির ভিডিও, এটা কোয়ালিটির উপর ডিপেন্ড করে। আপনার ভিডিও কোয়ালিটি যদি 100 হয়, তাহলে 1-2টা ভিডিও দিয়ে আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা হয়ে যাবে। আবার যদি ভিডিও কোয়ালিটি মিডল ক্লাস হয়, সেক্ষেত্রে আবার আরেকটু বেশি ভিডিও দিতে হবে। আর যদি অ্যাভারেজ কোয়ালিটি হয়, সেক্ষেত্রে আরও বেশি ভিডিও ইউটিউবে আপলোড করে আপনার 1000 ঘন্টা ওয়াচ, 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা পেতে হবে। তো মনিটাইজেশনের জন্য যেহেতু কথা বলছিলাম, মনিটাইজেশনের জন্য আপনার যেটা করতে হবে, সেম টাইপের কন্টেন্ট চ্যানেল রাখবেন তাড়াতাড়ি মনিটাইজেশন পাওয়ার জন্য। সেম টাইপের কন্টেন্ট, আবার অনেকে আছে দেখি একদিন হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস, একদিন টিকটক ভিডিও, একদিন ফেস ভিডিও, একদিন গেমিং ভিডিও, একদিন ব্লগিং ভিডিও, মানে সব কিছু একদম হিবিজিবি লাগে ফেলে একটা চ্যানেলে। তো ইউটিউব থেকেও কিন্তু এটা করতে বারণ আছে যে আপনার চ্যানেলটা কিসের উপর বেস করে, এটা ক্লিয়ার করতে হবে মনিটাইজেশন এনেবল করার আগে। সো অবশ্যই আপনি যে টপিকের উপরে, যেই কন্টেন্টটার উপরে বেস করে আপনি ইউটিউবে কাজ করছেন, ওটা যাতে ঠিক থাকে, বা আপনার যে একটা থিম থাকবে চ্যানেলের, ওই থিমটা যাতে ঠিক থাকে, যে আমার গেমিং চ্যানেল বা টেক চ্যানেল বা টিউটোরিয়াল চ্যানেল বা ফানি চ্যানেল বা কিডস চ্যানেল কোনটা আপনার আসলে, সেটা একদম
থিমটা যাতে ক্লিয়ার থাকে এটা ইউটিউব থেকে বলা হয়েছে। এবং সেকেন্ড অফ অল যে মনিটাইজেশন এনাবেল করার পূর্বে কোনো কপিরাইট ভিডিও না দেওয়াই ভালো। আর এখন কথা হচ্ছে যে ভাই আমার একটা কপিরাইট ভিডিও আছে বাট বাদ বাকি সবগুলোই আমার ভিডিও, ওই একটার জন্যই আপনার মনিটাইজ আটকে দিবে। সো ওইটা যাতে আপনার চ্যানেল না থাকে এটা অবশ্যই মাথায় রাখতে হবে। থার্ড অফ অল কোনো কমেন্টে ভায়োলেন্স করে কোনো যাতে ভিডিও আপনার চ্যানেলে না থাকে এইদিকে অবশ্যই খেয়াল রাখবেন, বিকজ কমেডি গাইডলাইন ভায়োলেন্ট করা কোনো চ্যানেলে বা কোনো ভিডিওতে ইউটিউব কিন্তু মনিটাইজ দেয় না। এগুলো রেগুলার কথা ভাই, এগুলো যদি আপনি একটু ক্লিন রাখার চেষ্টা করেন আপনার চ্যানেলটা, যারা ইতিমধ্যে ইউটিউবে কাজ করছে তারা কী ধরনের ভিডিও দিচ্ছে, তারা চ্যানেলটা কীভাবে ক্লিন করেছে, কীভাবে গুছিয়েছে, কীভাবে সাজিয়েছে, এগুলো ফলো করলেই কিন্তু আপনি ইউটিউবে সাকসেস হতে পারবেন বা খুব দ্রুত মনিটাইজেশনটা এনাবেল করতে পারবেন। তো দর্শক, আমি চেষ্টা করলাম এই ভিডিওতে পুরো বিষয়টি আপনাদের সামনে ক্লিয়ার করে দেওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই থামস আপ মানে একটা লাইক দিবেন, কমেন্টে জানাতে বলবেন আপনার মূল্যবান মতামত, অথবা যদি কোনো প্রশ্ন থাকে সেটাও কমেন্টে করতে পারেন। আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।